দর্শক সি প্লাস টিভি তন্ডারে স্বাগত অন্ডারওয়ারে পতেঙ্গা সমুদ্র সৈকত যুক্তই আয় হোসাইন আব্বাস। দর্শক আজ অন্ডারে জানাই বলছি এটা পতেঙ্গা সমুদ্র সৈকত যে ভারত মধ্যে যেসব অবৈধ স্থাপনা গড়গিল অবৈধ স্থাপনা আইন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন উচ্ছেদকারীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হইতে স্যার যে আসলে এই সমুদ্র সৈকত যে সৌন্দর্য গড়গি এই নদী সাধারণ মানুষজন এরা আইরে তারা পরিবার পরিজন লইয়া এর একটা আনন্দ সময় উপভোগ করিব সময় হারাইব কিন্তু এই জায়গার মধ্যে জিয়ান্দি একটু ফ্যামিলি লইয়ারে মানুষ পরিবার লইয়ারে আইরে সময় হারাইব এই জায়গাতেই তারা দোয়ান গড়িয়ে ব্যবসা বাণিজ্য করেন সিটি কর্পোরেশনের হতলদি ইয়ান্দি একটা দোয়ান নয় ইনলদি তো আসলেই সাধারণ মানুষ বউবুল্লাই হদিন জায়গা করে রেখে এই জায়গার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করিব ইয়া কিল্লাই এই জায়গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ তিনি আছেন এবং যে সিটি কর্পোরেশনের যে আভিযানিক টিম আছে এই আভিযানিক টিম আছে দর্শক আর দেখির যে সিটি কর্পোরেশনের পক্ষতন এটা অভিযান চালার এবং আরা বিভিন্ন জন হতা হই তারা ইতরারে যারা এটা ব্যবসা করে ইতরারে এর আগেও একবার হই এবং গত ঈদের দিনে কয়েকদিন আগেই যে মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন নিজেই আইয়ের তারারে হগিয়ে যে অবৈধ স্থাপনা যেগিন আছে ইন ভাঙ্গি এবং যাতে এটা হন ধরনের ব্যবসা না করে ইয়ানি তারা হগিল কিন্তু তারপরেও তারা ব্যবসায়ী হলে হন ধরনের হতান্ন হনিয়ে তারা অবৈধ স্থাপনা নির্মাণ করিয়ে একদম জিএনডি মানুষ পরিবার পরিজন লইয়ে সময় হারায় এই জায়গাতুন তারা আইয়ের ব্যবসা পরিচালনা করেন আজ ঠিক ইন এই ব্যবসায়ীরা একদম যাতে বন্ধ জায়গায় এই বলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে স্ট্রাইকিং ফোর্স যারা আভিযানিক টিম আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং যে স্থানীয় থানা পতেঙ্গা থানার যে ওসি এবং টিম সহ আছে দর্শক কারণ সরাসরি দেহের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত যে ভারত মধ্যে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করিয়ে ব্যবসা বাণিজ্য গড়গিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন এই অবৈধ স্থাপনা তুলে দিয়ে যাতে সাধারণ মানুষ পরিবার পরিজন লইয়ে যাতে সুন্দর মতো করিয়ে এটা আনন্দ সময় হারাইতে পারে পান ব্যবস্থা করিদের আসলে সিটি কর্পোরেশনের হতল দিন আর দেখির সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট আছে বা সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছে তারা বেগুনে এই অবৈধ স্থাপনা উচ্ছেদল্লা বলে তারা বেগুন বিভিন্ন নির্দেশনা দেয় এবং যাতে এই যে বাইরে যেসব স্থাপনা নির্মাণ গড়গিল ইম বেগিন তারাও আসলে তুলে দেয় এবং যারা স্থানীয় দোয়ানদারল আছে তারা নিজেরত্বন এই স্থাপনা যেগিন আছে ইন খুলিয়ে রইল যার তারা সিটি কর্পোরেশনের যে অনুরোধ করি মানে নবাঙ্গন আরা নিজেরাই খুলে যার আরা দেখি আর সরাসরি দেখায় যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানের ইন লইয়ে তারা বেগুনের যে সরাইদের এবং তারা বিভিন্ন মাইকিং করে এবং মাইকিং থর যে অবৈধ স্থাপনা যেগিন আছে বেগিন লজেগিফান এবং যাতে বেরিবাদের উদ্দি এবং জিএনডি সাধারণ মানুষ জিএনডি অবস্থান করিব জিএনডি সময় হারাইব এই জায়গার মধ্যে যাতে হনিকেও নোতাকে এই ব্যবস্থা করে দর্শক আরা দেখির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান আরা সরাসরি দেখায় আরা যুক্তই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স আছে তার টিমের বিভিন্ন সদস্য আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আছেন আসলে এটা আরা দেখি ইতিমধ্যে বিপুল পরিমাণ দোয়ান উচ্ছেদ হয়ে যেসব দোয়ানিন যে চট্টগ্রাম ফুড রাস্তা দখল করিয়ে যে একদম বেরিবাদ জিয়েন্দি মানুষ সাধারণ মানুষ যে আইব তারার পরিবার বাচ্চা কাচ্চা লইয়ে জিয়েন্দি আইরে সময় হারায় এই জায়গায় নতুন তারা একদম জায়গায় বন্ধ করি তারা ব্যবসা করিয়ে এবং আরা আমরা একটু হয়ে রাখি এটা যারা ব্যবসা করিয়ে ব্যবসায়ী হলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আর সাধারণ জনগণ হইয়ে যে তারা বিভিন্ন ধরনের পচাহানো মানুষের হাবায় কারণ ইন একান ভ্রাম্যমান দোয়ানোর মতো এটা তারা যে রেস্টুরেন্ট খুলিয়ে আসলে বিভিন্ন ধরনের পচা বাসি হানা হাবায় কারণ
কারণ ইন যেহেতু একদম বেরিবাদের দিন দেহার কেউ নেই এটাই পরি তাই এটাই তারা যেহন মানুষের একদম চড়া দামে যে হানা হাবানোর পচা হানা হাবানোর অভিযোগ আর সাধারণ মানুষের বোধজনে হইয়ে তবে এইসব দোয়ানিন তুলি ফিলনে বোধ মানুষ সাধারণ মানুষ খুশি যাতে অনেকে সাধারণ আচ্ছা এই যে দোয়ানিন তুলি ফিলে তো কেন লাগে বলতে আর এখন মনে করার ইতারা এখন বারবারও যাতে জ্ঞান করার অবশ্যই ইতারা বারবার করে রিকোয়েস্ট করা গিয়ে তারপর যদি জ্ঞান করে ইয়ান দেয় ইতারা আতুন তো সতর্কতা হাত দরকার তারপরে প্রয়োজন ইতারা জ্ঞান অভিযোগ দিয়ে যে এডে দোয়ান যারা করে তারা পচা বাসি হাবার হাবাইবে কেন অনেক না পাশাপাশি আবার এরকম সুযোগ নাই এখন কিলাই দিন অনার গিয়া গিয়ে দিন দিন মানুষের গিয়া বাড়ি যার এখন অভিযোগ অভিযোগ আসলে মানুষের ঘরের আর কি তাহ দিয়ান ওরারই সম্ভব না সুন্দর হবো না অবশ্যই সুন্দর দরকার আরো তো চাই মনে করেন এটা বাসি খাবার কিছু খাবার দরকার নাই আরো তো চাই নিত্য নতুন সুন্দরভাবে খানা পিনা খাবার এটা তো এগিয়ে পানি আর মানে মানে বন্যায় আর কি ধন্যবাদ সালাম ধন্যবাদ আসলে দর্শক তিনি যেভাবে হইল যে বিভিন্ন জনের পচাবাসী হানা হাবাইলেও যাতে বন্যা নেওয়া ফান বেগুনে সুন্দর হানা ভালো হানা হাবাইল হই এবং যাতে এই যে দোয়ানদান ইন বেগিন তুলিদের ইন তুলিদের দিয়ে লবলিয়ার তারা খুশি কারণ ইয়ার একান সৌন্দর্য বর্ধনের দর্শক আর ওনারা সরাসরি দেখায় যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতুন যে অভিযান উচ্ছেদ অভিযান পরিচালনার এই উচ্ছেদ অভিযানে তাদের নেতৃত্বদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ এবং যে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ তিনি সহ তার টিম সহ আছে দর্শক আর ওনারা দেখাই যে সব যে দোয়ানদারল বেড়িবাদ দখল করিয়ে তারা ব্যবসা বাণিজ্য করিল এই তারা বেড়িবাদ দখল করে ব্যবসা বাণিজ্য করানোর ফলে যাতে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ হইল যে সাধারণ মানুষ এই জায়গায় ব্যবসা করি এই জায়গায় যে আমরা দেখতে লাগুন যে দোয়ান বইয়ে এই দোয়ান নামে তো আসলে সাধারণ মানুষ বইতে হতা ইয়ান দিয়ে এখন আসলে আছে তো এখন দোয়ান এই দোয়ান ইয়ান যখন তুলে ফেলে এই জায়গান পরিষ্কার পরিচ্ছন্ন যে ইয়ান দিয়ে যখন সাধারণ মানুষ ইয়ান দিয়ে আইয়ারে তারা ইয়ান দিয়ে আইয়ারে যেহনো মানুষ তারা স্বাচ্ছন্দ্য ইয়ান দিয়ে বইতে পারিব এবং তারা পরিবার পরিজন লইয়েরা গল্প করিতে পারিব দর্শক আর আমরা দেখাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষথন যে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাদ দখল করে যেসব দোয়ান ব্যবসা বাণিজ্য পরিচালনা করিয়ে এই ব্যবসা বাণিজ্যহীন তুলিদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষথন এই যে জায়গার মধ্যে আসলে মানুষ বইয়ের গল্প গরিবর হতা তার পরিবার পরিজন লইয়ের সময় হারাইবর হতা এই জায়গার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য গড়িয়ার আসলে ব্যবসা বাণিজ্য গড়িয়ারে যে দোয়ান নাইন রাখি যে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করিয়ে ইয়ানি এবং যে সৌন্দর্য নষ্ট করিয়ে তার হারে এইসব উচ্ছেদ অভিযান পরিচালনা করিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতুন উচ্ছেদ করে দেওয়ার এই আরা দেখির একদম ইতারা এতক্ষণ পর্যন্ত একদম সুন্দর মতো আছে কিন্তু সিটি কর্পোরেশনের মানুষ বা স্ট্রাইকিং ফোর্স যখন আইসে তারা বেগুন এখন এই মুহূর্তে নড়িচড়ি বসে আসলে যে তারাও এখন বুঝেন আরা বিভিন্ন জন হতা হইলাম তারাও যে বুঝের আসলে যে একান সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে এরকম ব্যবসা করানো উচিত না বলে আর বিভিন্ন জন হয়ে আরা সদর আল্লাহ হতা হবে চেষ্টা করলাম কিন্তু তারা আর আল্লাহ হতা হইতে রাজি ন ফয়সাল এদিকে আমার দেখাই দর্শক আরো আমরা চলো বক্তব্য নিয়ে
দর্শক আর আমরা দেখাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষথন যে উচ্ছেদ অভিযান পরিচালনার পতেঙ্গা সমুদ্র সৈকতের ফারত মধ্যে এই উচ্ছেদ অভিযান এর উচ্ছেদ অভিযানে তাজিয়া নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি মেয়র ডাক্তার সাদত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ এবং যে চট্টগ্রাম পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ তিনি আছেন। আর একটু না আমি ছিলাম না তো, আমি মাত্র খবর না, আমার স্টাফরাও জানা না, আমি স্টাফরা আমাকে ফোন করে না, আমি এই মাত্র খবর পাচ্ছি, এই মাত্র এসে ভাঙা। আচ্ছা, আপনি যে বলছেন বলা হবে না, আপনি এটা কি সাধারণ মানুষের জায়গা? না না না, ঠিক আছে, পাবলিকের জায়গা আপনারা দোকান করছেন, এটাকে আপনি অপরাধ বলে মনে করছেন? অপরাধ সত্যি অপরাধ। ধন্যবাদ দর্শক। আর এতক্ষণ যে ইয়ান্দি দোয়ান করে এরকম মাইশাল্লাহ হতা হইলাম তে নিজেই জানাইল যে এখন পাবলিক চলাচলের জিএনদি জায়গা, সাধারণ মানুষ চলাচলের জায়গায় জায়গা দখল করিয়ে তারা ইয়ান্দি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন না, অপরাধ বলি সে নিজেই আড়ালে জানাইয়ে। ঠিক এরকম একটা বিভিন্ন দোয়ান, প্রচুর পরিমাণ দোয়ান যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন উচ্ছেদ করা হইয়ে আর আমরা সরাসরি দেখার এবং আর একটু হতাহবুর চেষ্টা করি যে আজিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাল্লা হতা হইম এবং আরো দেখার যে বিভিন্ন দোয়ান এতদিন পর্যন্ত এটা একদম সারিবদ্ধভাবে যেসব দোয়ানিন আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন এইসব দোয়ানিনের তুলে দেওয়ার তাদেরকে সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, তাদেরকে সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে। দর্শক আর আমরা দেখার দর্শক আর আমরা দেখার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য নষ্ট করিয়ে যে তারা দমন করে গেলে এই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের জায়গাতন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করি দর্শক আর এই মুহূর্তে আর সামনে আছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আর অনল্লা হতা হয়ে মনে এর আগেও অভিযান পরিচালনা করি আর আজ একটু হতা হয়ে ভাইয়া আজকে যদি আপনি যদি আমাদের বলতেন আপনারা যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এই উচ্ছেদ অভিযানের বিষয়ে যদি আমাদের ধন্যবাদ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের নির্দেশনাক্রমে আজকে আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনী থেকে শুরু করে আমাদের কোস্টগার্ড তারপর হচ্ছে লোকাল থানা পুলিশ থেকে শুরু করে আমাদের মেয়র মহোদয় সম্মানিত এপিএস মহোদয় সহ আমরা এখানে আসছি এবং আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি চট্টগ্রাম শহরে যে পতেঙ্গা সমুদ্র সৈকত এটা পুরো বাংলাদেশের জন্য একটা ওয়ান অফ দ্য টুরিস্ট স্পটস। আমরা চাচ্ছি যে এটা অবৈধ উচ্ছেদ করে আমরা যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করে আমরা একটা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত মানুষকে উপহার দিতে পারবো। টুরিস্টরা যাতে সম্পূর্ণরূপে ভালোভাবে এসে এখানে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো করতে পারে, আনন্দ উচ্ছলতার মাধ্যমে এখানে সময়টা কাটাতে পারে। এটার জন্য আমরা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র নগরী আমরা মানুষকে উপহার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফুল রোপণ করার জন্য একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি প্রতি এলাকায়, কিন্তু ওই অংশটুকু কিন্তু পুরো অংশটা ফুল রোপণ করা হয়েছে শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই অংশটুকুতে কিন্তু দোকান নির্মাণ করা হয়েছে। সেটি কিন্তু কি বলবেন, তারা বলছেন যে তাদেরকে উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে দিয়েছে বা হস্তান্তর করেছে বা পুনর্বাসন করেছে, আসলে এটা সঠিক কিনা আমরা কি? এটা আমার বর্তমানে জানা নেই। আমরা যে অবৈধ স্থাপনগুলো পাবো সেগুলো আমরা উচ্ছেদ করব এবং আমরা অলরেডি জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে যৌথ উদ্যোগে এখানে যে সৌন্দর্য বর্ধনের জন্য যাবতীয় যা কার্যক্রম আমরা গ্রহণ করব এবং এখানে যারা রয়েছে অবৈধ যারা দখল যারা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে স্থানান্তর ক্রমে তারা যাতে বৈধভাবে তারা একটা প্লট পায় সেই প্লটের ব্যবস্থা করে দেব এবং আমরা চাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটা পতেঙ্গা সমুদ্র সৈকত জনগণের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু হতাহম ডাক্তার সিটি মেয়র ডাক্তার সাদত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফুল্লাহ
ভাইয়া অন্য তো দেখতে লাগবেন বা অন্য বিভিন্ন অভিযান পরিচালনা করি এর আগে আজ ইয়ারা দেখি মানুষের যে ইয়াদি পরিবার পরিচালনা সমাহারাইতে অনরা অভিযান পরিচালনা করতে লাগবেন এবং অনরা গত একদিন আগে মেয়র সহ এর অভিযান করিল কিন্তু তারা এখনো ব্যবসা করেন আমরা আসলে কিচন বা আমরা কি ধরনের মানুষের ব্যবস্থা করিবেন? ওনারা জানান ঈদের পরদিনেই মেয়র মহোদয় যখন ঈদের প্রথম দিন ঈদের দিনে যখন বিকেলে আমরা যখন ইন্দে আসি এর সমস্ত এই যে ফার দেখুন এই ফারের মধ্যে সমস্ত ব্যাগ ছাতায় আছিল পুরা এখন ইয়ে যে 1 নং সিঁড়ি থেকে একদম 3 নং সিঁড়ি পর্যন্ত মেয়র মহোদয় যে এখানে দাঁড়াইয়ের যে এর যে সমুদ্রের সাধারণ পর্যটকরা চাইবো যে আমরা দেখি এর থাকাইবার হন কি জাগানো আছিল তারা পুরাটাই অবৈধ দখল করে ফেলাই খুব ক্ষিপ্ত ইয়ে মেয়র মহোদয় আমাদের খুব বকাঝকা আসছে তোমরা এগুলো দেখো না কেন হ্যাঁ এই যে এখানে কেন আমাদের অভিযান হয় না উনি নিজেই হাতেই মানে কি এই ছাতাগুলো উঠিয়েছিলেন হ্যাঁ আমরা এরপর দিন আমি গতকাল করে আপনারা দেখেছেন পরশু দিন আমি নিজে এসেছি আমাদের যে পতাকা তার ওসি সাহেব ছিলেন ট্যুরিজের ওসি সাহেব ছিলেন ওনারা সহ আমরা বেশ কিছু আবার একটা অভিযান চালাইছিলাম আজকে ফাইনালি আজকে আমরা এখানে কোস্টগার্ড আছে আমাদের সংশ্লিষ্ট থানা আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছে আজকে আমরা এই যে যেটা ভেরিব্যাট সংলগ্ন যে পর্যটক যারা আসবেন যারা এই যে পতেঙ্গা বিচের সৌন্দর্য অবলোকন করার জন্য আসবেন তারা যেন সুন্দরভাবে এই যে বিচের নান্দনিক সৌন্দর্য এখান থেকে বসে যে ভিউটা দেখতে পারে এই যে সাগরের ভিউটা দেখতে পারে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এটা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশক্রমে এবং মাননীয় মেয়র মহোদয় আমরা অভিযান চালার পর উনিও আসবে উনি বলছে যে আগে তোমরা উনি 15 তারিখ একটা সময় দিয়েছে এখানে ডিসি মহোদয় সহ মাননীয় মেয়র মহোদয় এবং আপনার চট্টগ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সহ একসাথে ভিজিট করবেন এবং এটার যে নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য একটা উপযোগী ওনারা বসেই সিদ্ধান্ত নেবেন যে চট্টগ্রামের এটা যে পতেঙ্গা সি বিচকে একটা দক্ষিণ চট্টগ্রামের একটা সুন্দর একটা বিচে পরিণত করার জন্য একটা সিদ্ধান্ত ওনারা নেবেন। আচ্ছা এখানে বিভিন্ন দোকানদাররা বিভিন্ন জনের নাম বিক্রি করছে কেউ বলতেছে আমরা অমুকের থেকে দোকান নিয়েছি অমুকের থেকে দোকান নিয়েছি এরকম আসলে দোকান নিতে পারবে কিনা বা আসলে নিলেও এটা সত্যি মনে করেন কিনা? এখানে কোনো নেওয়ার কোনো বিধান নেই এখনো আমরা কর্পোরেশন বা বলেন সিডিয়া বলেন হ্যাঁ ডিসি বলেন ডিসি মহোদয় সব যেটা আমরা মেয়র মহোদয় উদ্বোধন করছে বিচের নান্দনিক সৌন্দর্য আপনারা বাগান করেছে এবং বাগানের পাশে কিছু দোকান বরাদ্দ দিয়েছে এগুলো সব যেই দোকানগুলো বরাদ্দ দিয়েছে এগুলোর নাম্বারিং আছে এগুলো ছাড়া ওই পাশ ছাড়া এই পাশে এখনো পর্যন্ত কোনো আমরা হাত দিই নাই যৌথভাবে হাত দেওয়ার কথা ছিল এগুলো আমরা পর্যায়ে দেওয়ার কথা ছিল আপনারা দেখেছেন এই যে বর্ষা শুরু হওয়ার আগে আমরা খাল নালা নদী নালা পরিষ্কারের জন্য যে ব্যস্ততা ছিল এইদিকে আমরা আর আসতে পারি নাই এখন মেয়র মহোদয় যে ওদিকে আসার পর থেকে এর কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখবেন যেভাবে আমরা বাগান করেছি যে আইল্যান্ডে বাগান করেছি এবং যে সৌন্দর্যের জন্য একদম সৌন্দর্য স্টল করে আর অন্যগুলো কিছুই থাকবে না সবগুলো উপরে চলে যাবে এখানে কোনো ছাতা মাথা থাকবে না হ্যাঁ এখানে একদম ফ্রি থাকবে যেখানে সাধারণ পর্যটকরা সুন্দর মতো তাদের এই যে এখানে বসে এখানে ভিউগুলি দেখতে পারে। ধন্যবাদ দর্শক আরেকটু হত যে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ যে তিনি আছেন আচ্ছা ভাইয়া এখানে আমরা বিগত দিনে যেসব উচ্ছেদ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে তারা আবার পুনরায় গিয়ে আবার বসে সেই জায়গা থেকে যাতে বসতে না পারে বা এই যে অবৈধভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে না পারে এবং আমরা একটা অভিযোগ শুনেছি তাদের বিরুদ্ধে তারা এখানে পচা বাসি খাবারও এখানে বিক্রি করে আপনি প্রশাসনিকভাবে সেই ব্যবস্থাটা কি? আরেকটা বিষয় যোগ করি সেটা হচ্ছে আপনি বারবার বলছেন যে এগুলো যাতে একসাথে পুড়িয়ে দেওয়া হয় কোনোভাবে যাতে করতে না সেক্ষেত্রে আমরা একটা দেখছি সেটা ভালো দিক থেকে এখানে যারা স্থান করেছে তারা সাধুবাদ জানিয়েছেন এই বিষয়টি কি? হ্যাঁ ধন্যবাদ ভাই এই পর্যটন এলাকাটা সবার জন্য শুধু আমার জন্য পুলিশের জন্য নয় ম্যাজিস্ট্রেটের জন্য সিটি কর্পোরেশনের জন্য নয় এটা সাধারণ জনগণ এবং সারা বাংলাদেশের লোকের এবং বাইরের পর্যটকরা এখানে আসে পর্যটনের সৌন্দর্য বৃদ্ধি রক্ষার্থে আজকের যে অভিযান বা গত পরশু দিন এর আগে একদিন অভিযান হয়েছে অভিযানের সম্পূর্ণই পর্যটনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এখানে বিভিন্ন সংস্থা কাজ করে প্রকৃতপক্ষে পর্যটন রক্ষার জন্য তো এই খাদ্যের যে ব্যাপারটা পড়ছেন খাদ্য ব্যাপারটার জন্য আছে ভোক্তা অধিকার আছে বিএসটি আছে তারা পরীক্ষা করতে পারে প্রয়োজনে যদি আমার কাছে পুলিশ সহায়তা চায় আমি পুলিশ সহায়তা করবো তাদেরকে যেমন আজকে মেয়র মহোদয় কর্তৃপক্ষ এবং আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট স্যার আছেন তারা আমাকে সাহায্য হয়েছে আমি নিজে চলে আসছি এখানে সাহায্য করার জন্য ওই জন্য ঠিক সেম সাহায্য করছি তো এখানে অবৈধ দোকান যদি আসে বৈধ অবৈধের ব্যাপারটা হবে সিবিএসের মূল দায়িত্বকে
সিটির মধ্যে 3 সংস্থা একটা আছে, হয় জেলা প্রশাসন, নতুবা সিটি কর্পোরেশন, নতুবা সিডিএ। এটা আগে শুরু হওয়ার দরকার। প্রকৃতপক্ষে মূল জায়গাটা কার? তাহলে আমরা সবারই বসার দরকার। উচ্ছেদ যতটুকু করার প্রয়োজন, যতটুকু উচ্ছেদ করার প্রয়োজন মনে করে কর্তৃপক্ষ, এতটুকু উচ্ছেদ করার দরকার। আপনার প্রশাসনিক সহযোগিতা সবসময় থাকবে? সবসময় আমার পক্ষ থেকে প্রশাসনিক সহায়তা থাকবে, আমি সহযোগিতা করি এবং পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকি। আর ইতিমধ্যে আপনারা ভালো রকম জানেন, এখানে একটা সংস্থা আছে সরকার তৈরি করছে, টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ যেহেতু এই জায়গাটা যদি টুরিস্ট পুলিশের এত হয়ে থাকে, তাহলে টুরিস্ট পুলিশ আমাকে এটা দেখভাল করবে। আমি হলাম এক্সট্রা, যদি টুরিস্ট পুলিশ আমাকে বলে যে এখানে সাহায্য করার দরকার, তাহলে আমি সাহায্য করবো। ধন্যবাদ। আচ্ছা, আর একটু মারবাইলে হতো। আমরা আগে কয়েকটা টুল নেওয়া হচ্ছে কার পার্কিং এর ক্ষেত্রে, সেটা অনেকে বলছে যারা নিচ্ছে প্রতি কার। আমরা যেটা দেখছিলাম কয়েকদিন আগে আমরা দেখেছি, আমরা টিম এখানে এসেছে 75 টাকা করে নিচ্ছে। যে জায়গার মধ্যে যে এলিভেটর এক্সপ্রেসওয়ে 80 টাকা নেয় টোল, এটা ঢুকতে নেয় 75 টাকা। এরপর আবার এদিকে ঢুকতে আবার হয়রানির শিকার হয় অনেক দর্শনার্থী আমাদেরকে বলেছেন। এই বিষয়ে আপনারা অবগত আছে কিনা? আসলে আমরা এই ধরনের কোনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন চিঠিও পাই নাই সুনির্দিষ্টভাবে। চিঠি না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা কে টোল নিচ্ছে, হ্যাঁ কে নিচ্ছে। তো এই জন্য মাননীয় মেয়র মহোদয় সংস্থাগুলোকে ডেকেছেন। আগামী 15 তারিখ উনি নিজেই ভিজিট করবেন এবং জেলা প্রশাসক থাকবেন এবং সিডিআর চেয়ারম্যান থাকবেন, সিডিআর চেয়ারম্যান থাকবেন। হ্যাঁ, এই 3 জনের সমন্বয়ে মেয়র মহোদয় কথা বলবেন আসলে বিষয়টা কি। তো ওই দিনেই নিরূপণ আমরা বুঝতে পারবো কে দিয়েছি যারা, হ্যাঁ কে দেয় নাই, বা আমাদের কাছে সিটি কর্পোরেশন লিখিত কোনো অভিযোগ পাই নাই, সেখানে আমরা বলতে পারবো আরেকটা বিষয়, আপনারা তো উচ্ছেদ করে দিয়ে দিচ্ছেন, এরপরের ব্যবস্থা কি হবে? আবার যদি তারা বসে যায় সেক্ষেত্রে না, এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স থাকবে। হ্যাঁ, আগামীকাল থেকে এখানে আমরা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা তদারকি থাকবে। হ্যাঁ, পাশাপাশি এটা ওই যে 15 তারিখের পরে আমরা একটা বড় ধরনের সিদ্ধান্তে আসবো, এটা কিভাবে আরো নান্দনিক সৌন্দর্য করা যায়, মাননীয় মেয়র মধ্যে যেটা সিদ্ধান্ত নিই। দর্শক, এতক্ষণ আমার যেভাবে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ। দর্শক, আরা অনারা দেখার যে শুধু আর আজকের অভিযানত দেখি শুধু যে সিটি কর্পোরেশন বা লোকাল থানা পুলিশ তা নয়, বাংলাদেশ নৌবাহিনীর টিম এডে এবং তার অফিসার হলেও তারা এডে আছে। আরা দেখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন যেসব উচ্ছেদ অভিযান পরিচালনার এইসব উচ্ছেদ অভিযান পরিচালনা করিয়ে এই সমুদ্র সৈকতের পারে যাতে কান সৌন্দর্য বর্ধন এবং যাতে সুন্দর একখান সুন্দরভাবে সাধারণ মানুষ তার পরিবার পরিজন লইয়া সময় হারাই পারে, এই ধরনের একখান ব্যবস্থা তারা গড়ি দেয়। এবং আর ইতিমধ্যে তারা জানাইয়ে যে বিভিন্ন দোয়ানদার যারা দোয়ানদার করে তারা আজ উচ্ছেদ হয়ে ঠিক আছে, কিন্তু তারা যদি পরবর্তী সময়ে যদি আবার এই উচ্ছেদ নমানিয়ে আবার যদি তারা দোয়ানদারি করে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ লব বলে হয়ে একদম এক কথায় জিরো টলারেন্স নীতি তারা এটা হাজগরি বলে হয়ে। দর্শক, আরা অন্ডারে দেখাই পতেঙ্গা সমুদ্র সৈকত যে জায়গার মধ্যে মানুষ আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকত মানুষ দর্শক আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকত মানুষই আসলে তার পরিবার পরিজন লইয়ে এই পতেঙ্গা সমুদ্র সৈকতর যে ভিউ দৃশ্য তা উপভোগ করি বললাই। কিন্তু আসলে এই জায়গা তারা দোয়ানদান বানাইরে যে এই সমুদ্র সৈকতর সৌন্দর্য আসলে নষ্ট করে ফেলার ইয়ানি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন উদ্যোগ লইয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করার। দর্শক, আরা অন্ডারে দেখাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিযান আছে তারা অভিযান পরিচালনার, কিন্তু এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে মানুষজন যারা তারা পরিবার পরিজন লইয়ে বিভিন্ন মানুষজন আইয়ে ছুটির দিন কিংবা এনে সাধারণভাবে সময় হারাই বললাই। কিন্তু এই জায়গার তুন যে সিটি কর্পোরেশন যে বিভিন্ন অবৈধভাবে দোয়ান দখল করি এবং যে মানুষের সাধারণ মানুষ যে চলাচল করিব চলাচলের পথ বাধা করিয়ে যে তারা দোয়ান দান করি না যে সিটি কর্পোরেশনে উচ্ছেদ করে। Yeah.